নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ভোটের খবরে চোখ রাখবই, তবে এই মুহূর্তে যে খবরে আমরা প্রথমে চোখ রাখতে যাব তা হলো সুপ্রিম কোর্টে রাফাল নিয়ে ধাক্কা কেন্দ্রের। রাফাল নিয়ে কেন্দ্রের যে আপত্তি ছিল তো একেবারে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নিয়ে আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল, সেই শুনানিতে সুপ্রিম কোর্ট রাফাল নিয়ে যে কেন্দ্রের আর্জি বা আপত্তি সেই বিষয়টি খারিজ করে দেয়। দেবশ্রী সিনহা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন নয়াদিল্লি থেকে। দেবশ্রী, আজকে নির্দিষ্ট করে শুনানিতে শীর্ষ আদালত কি জানিয়েছে? আজকে শুনানিতে কিন্তু দুটো বিষয় ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটার মধ্যে প্রথম ছিল যে কেন্দ্র কিন্তু যেই রাফায়েল কেস নিয়ে প্রশান্ত ভূষণ, অরুণ শৌরি এবং জসবন্ত সিং এর তরফ থেকে কেন্দ্রে এসে আবেদন করা হয়েছিল, সেই রাফায়েল কাগজগুলো, সেই রাফায়েল নথি নিয়ে কিন্তু কেন্দ্রের বক্তব্য সেই রাফায়েল নথি চুরি করা নথি, সেই রাফায়েল নথি কোনো রকমের ফটোকপি করানো নথি এবং সেই নথির কিন্তু বিশেষ অধিকার আছে, অর্থাৎ সেগুলো এতটাই স্পেশাল এবং গোপন নথি যে সেগুলো প্রকাশ্যে আনা চলবে না। এবং সেই নথির ওপর ভরসা করে কিন্তু রাফাল মামলা শোনা উচিত নয় শীর্ষ আদালতের বলেই কেন্দ্র কিন্তু দাবি করেছিল, চুরির নথি বলে দাবি করেছিল, বিশেষ নথি বলে দাবি করেছিল। এবং সেই কেন্দ্রের সেই আবেদনকেই কিন্তু আজকে প্রধান বিচারপতি খারিজ করে দেন এবং প্রধান বিচারপতি বলেন যে সেই নথিগুলি কতটা ভরসাযোগ্য এবং সেগুলো আদৌ সঠিক কিনা সেটা কিন্তু পরে বিচার করে দেখা যাবে। কিন্তু সেই নথিগুলোর ভিত্তিতে যদি সেগুলো সঠিক হয়, সেই নথিগুলোর ভিত্তিতে যে শুনানি হবে না, কেন্দ্রের যে দাবি ছিল সেই দাবিটা কিন্তু প্রধান বিচারপতি মেনে নেননি। একই সঙ্গে দাবি ছিল রাফায়েলের রিভিউ করার, কারণ আমরা জানি যে এর আগে যখন রাফায়েল মামলা এসেছিল তখন তাতে কিন্তু কেন্দ্রের স্বস্তিতে ছিল, শীর্ষ আদালতের তরফ থেকে যা রায় দেওয়া হয়েছিল এবং তারপর কিন্তু রিভিউ পিটিশন হিসেবে এটা ফাইল হয়। সেক্ষেত্রে কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন যে এর পরে শুনানিতে তিনি বিশদে শুনবেন, বিষয়গুলিতে দেখবেন, খতিয়ে দেখবেন এবং তখন জানাবেন যে আবার রিভিউ করে আবার সেই মামলাটিকে গ্রহণ করা হবে কিনা, সেইটিকে আবার নতুন করে শুরু করা হবে কিনা রাফেল মামলাকে। কোয়েল, অনেক ধন্যবাদ দেবশ্রী। The three judges have given a unanimous judgment in which they have rejected the government's argument that firstly that these documents cannot be considered because, as the Attorney General said, they are stolen documents. I mean, this was on the face of it a very peculiar argument, because if somebody is going to do something wrong, he is not going to take out full-page advertisements in newspapers. So that evidence has to be excavated. But the Attorney General said these are stolen documents. That has been rejected. Second argument was that these are privileged documents because they relate to defense and so on. Our argument was that precisely because they relate to defense, you must examine them, because it affects the security of the country. It affects what you have. These are documents that relate to the issues which you have raised in your order. You asked for this evidence and we have provided it. So the court has accepted our pleas and rejected the arguments of the government. এবারে চোখ রাখছে কোচবিহারের খবরে, কারণ আগামীকাল কোচবিহারে ভোট। রাজ্যের প্রথম দফার যে দুটি আসনে ভোট রয়েছে রাজ্যে, তার মধ্যে কোচবিহার অন্যতম গুরুত্বপূর্ণ। ভোটার রয়েছেন 18,10,660, মোট ভোট গ্রহণ কিন্তু 2,010টি, ভোট কর্মী রয়েছেন 8,040 জন, তার মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে 600-র বেশি। ঠিক ছবিটা কি এই মুহূর্তে কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, যারা জানতে চাইবো, কোচবিহার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এবং এবার আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী দুজনেই নিজেদের প্রার্থীর হয়ে তারা এখানে প্রচারে এসছেন। তার পাশাপাশি এবারে কোনো জোট নেই, সেক্ষেত্রে 4 জন প্রার্থী, তারাই এবারে একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা করবেন। সব মিলিয়ে ইতিমধ্যে ছবিটা ঠিক কি ধরা পড়ছে শেষ মুহূর্তের, বিস্তারিত জানতে চাইবো। দেখো কোয়েল, এই মুহূর্তে তোমাকে বলে রাখি 2010টি বুথে ভোট গ্রহণ হবে আগামীকাল। 18 লক্ষাধিক বেশি ভোটার রয়েছে কোচবিহার কেন্দ্রে এবং এই ভোটাররা আগামীকাল তাদের ভোট দেবেন। এবং এই মুহূর্তে কোচবিহারের প্রশাসনিক যে পরিস্থিতি রয়েছে তা আরেকবার ভালো করে বুঝে নিতে সরজমিনে কোচবিহারে আসছেন
বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, এবং তিনি আর কিছুক্ষণের মধ্যেই তিনি কোচবিহারে আসবেন। শিলিগুড়ি বিমানবন্দর থেকে তিনি কোচবিহারে আসবেন। ইতিমধ্যেই প্রশাসনিক সেই সমস্ত তৎপরতা শুরু হয়ে গেছে। এবং তুমি জানো যে কোচবিহারের পুলিশ সুপার যে ছিলেন অভিষেক গুপ্তা, তাকে আচমকাই সরিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের নির্দেশে, এবং অমিত কুমার সিংহ তিনি কিন্তু দায়িত্ব বুঝে নিয়েছেন ইতিমধ্যেই। এবং পুলিশ প্রশাসনের যে প্রশাসনিক নিরাপত্তা, প্রশাসনিক যে পরিস্থিতি রয়েছে, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই চেষ্টাই এই মুহূর্তে পুলিশ প্রশাসনের রয়েছে। এবং বিবেক দুবে তিনি কিন্তু এসে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন, এমনটাই খবর রয়েছে। এবং অন্যদিকে কোচবিহার কেন্দ্রটি দখলের কিন্তু চেষ্টা করছে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, অন্যদিকে কংগ্রেস বামফ্রন্ট তারাও পিছিয়ে নেই। সব মিলিয়ে কিন্তু টানটান উত্তেজনার মধ্যে আজকে দিনভর পরিস্থিতির দিকে নজর রয়েছে রাজনৈতিক দলগুলোর। একেবারে অনেক ধন্যবাদ। আবারও পরবর্তীতে যোগাযোগ করছি, নজর থাকবে আমাদেরও। এর পাশাপাশি এমনটা আমাদের প্রতিনিধি নিরাপত্তার বিষয়টি তুলে ধরলেন। কোচবিহার এবং আলিপুর দুয়ারে মোট বুথ রয়েছে ৩,৮৪৪টি, যার মধ্যে 60 থেকে 65% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা রয়েছে। নিরাপত্তার বিষয়ে আর কি কি নির্দিষ্ট করে বলা হয়েছে এবং বিস্তারিত ঠিক ছবিটা কি, তুহিন দাস চন্দ্র টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে, জানাবেন। তুহিন, একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো, কাল প্রথম দফার নির্বাচন এবং প্রথম দফায় এই রাজ্যে দুটি কেন্দ্রে নির্বাচন, আলিপুরদুয়ার এবং কোচবিহার, যাতে সুষ্ঠুভাবে অবাধে নির্বাচন করানো যায়, যাতে সাধারণ মানুষ ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন, তার জন্য সব রকম নিরাপত্তার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। এবং যেটা জানা যাচ্ছে যে কোচবিহার এবং আলিপুরদুয়ার দুই কেন্দ্রে ৩,৮৪৪টা বুথ রয়েছে। এর মধ্যে 60 থেকে 65% বুথে, প্রতিটি বুথে 60 থেকে 65% বুথের মধ্যে প্রতিটি বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। এবং যেটা জানা যাচ্ছে, স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর যে সমস্ত বুথ ইতিমধ্যেই চিহ্নিত করেছে নির্বাচন কমিশন, সেই স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে। এবং 60 থেকে 65% বুথে যে কেন্দ্রীয় বাহিনী থাকছে, তার বাইরে যে সমস্ত বুথ রয়েছে সেখানে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী থাকবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এছাড়া স্ট্রং রুম পাহারাতেও, স্ট্রং রুমের নিরাপত্তা নিয়েও যথেষ্ট কড়াকড়ি করেছে নির্বাচন কমিশন। প্রতিটি স্ট্রং রুমে নির্বাচনের পরে যেখানে ইভিএম রাখা হবে, ভিভিপ্যাট রাখা হবে, সেই সমস্ত স্ট্রং রুম পাহারাতেও কিন্তু 24 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকছে। প্রতিটি স্ট্রং রুমে 24 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকছে, অর্থাৎ 3 সেকশন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পাশাপাশি সেখানেও কিন্তু রাজ্য পুলিশের প্রায় কমপক্ষে 30 জন রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী থাকবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। তুহিন, আপাতত অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্রের সঙ্গে। ইতিমধ্যে শেষ মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে। আগামীকাল কোচবিহারে ভোট হতে চলেছে, আর তারই মধ্যে তার আগে কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ কমিশনার বিবেক দুবে তিনি আজকে কোচবিহার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন সরেজমিনে, এমনটাই জানিয়ে গেছেন যাওয়ার আগে বিমানবন্দরে। I am going to Coachbihar. I'm going to Coachbihar to supervise the election bandobast. Thank you. situation. The election bandobast I'm going to supervise.